আজ আমরা যাচ্ছি দশানী নদী ভ্রমণ করতে। সেখানে গিয়ে নয়নাভিরাম দৃশ্যগুলো উপভোগ করব এবং আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করব। আমরা ঘুরতে এসেছি দশানী নদীতে। তো চলতে চলতে একটা ছোট নৌকা দেখতে পেলাম। তো নৌকা দেখে কিছুতেই আর লোভটা সামলাতে পারলাম না, কারণ পানি, এই যে নৌকার ভিতরে অনেকটা পানি আছে। জানি না কি হয়, ছোট্ট একটা নৌকার মধ্যে। আচ্ছা, এই নৌকা ছাড়ো। এই যে বড় লাড়ি রানি রে, মোবাইল। হ্যাঁ, আমাদের এই নৌকার মাঝি হচ্ছে দুইজন। এই যে পিছনে দেখতে পাচ্ছেন মামুন, আর এই যে সামনে রয়েছে আজাদ। জানিয়ে রাখি, দশানী নদী হলো বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের জামালপুর ও শেরপুর জেলার একটি নদী। এটি পুরাতন ব্রহ্মপুত্র নদের একটি প্রবাহ। নদীটির দৈর্ঘ্য প্রায় ৩৫ কিলোমিটার। এটি মূলত বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও শেরপুর সদর উপজেলার উপর দিয়ে বয়ে গেছে। এই নদীটি বকশীগঞ্জ উপজেলার সাদুরপাড়া ইউনিয়ন দিয়ে প্রবাহিত ঝিরঝিরে নদী থেকে উৎপত্তি লাভ করেছে। অতঃপর নদীটি শেরপুর সদর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্রে পতিত হয়েছে। এই নদী যখন ভরে যায় তখন খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে। তো বর্তমানে কিন্তু পানি অনেকটাই নিচে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পানি কিন্তু খুব একটা বেশি নাই, যদিও পানি কম, কিন্তু এই নদীতে এখনো যে পরিমাণে স্রোত রয়েছে, যেন বারবার মানে আমরা সামনের দিকে যাচ্ছি, আবার ঠিক পিছনে নিয়ে চলে আসছে স্রোত। দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা নৌকা চালাতে চালাতে এমন একটা জায়গায় এসে পড়েছি। এখানে এসে এই যে আমার পিছনে দেখেন কি সুন্দর নয়নাভিরাম একটা দৃশ্য। এই দৃশ্য দেখলে যে কারোর উষ্ণ হৃদয় মুহূর্তেই শীতল হয়ে যেতে বাধ্য। দেখুন একবার দৃশ্যগুলো কি সুন্দর। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু দেখতে এত সুন্দর লাগছে। তার উপরেই দেখুন কি সুন্দর আকাশটা, কত সুন্দর লাগতেছে। তো এইরকম দৃশ্য একদম ফ্রি বিষয় আমরা দেখতে পাচ্ছি, মানে আমাদের গ্রামের ঠিক পাশেই এত সুন্দর যে দৃশ্য, এখানে না আসলে সেটা আমরা কখনো কল্পনাও করতে পারতাম না। দেখুন একবার কি সুন্দর দৃশ্যটা। তো আপনারা পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা। এই যে একটা মানে একদম কক্সবাজার সমুদ্র সৈকতের মতো, এখানে বালু জমে জমে একটা এই ল্যান্ড তৈরি হয়েছে। বন্ধুরা,
এই আইল্যান্ডে আমরা অনেক মজাই করলাম। তো আর একটা কথা না বললেই নয়, এই যে এই ধরনের শামুক মানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, এগুলো পানির নিচেও রয়েছে, আবার এই ল্যান্ডের ভিতরেও অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া, মোহরি আমি ধর ফরাইয়া রে, লঙ্গর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নঙ্গর পরিয়া রইছে হায়রে সারেং বাড়ির ঘাটে। ওরে নীল দরিয়া বন্ধুরা, আমরা নৌকা দিয়ে ঘুরতে ঘুরতে আসলে অনেক দূর চলে এসেছি, অনেক ক্ষুধা লাগছে। তো আমরা আশেপাশে কোনো দোকানের খোঁজ করছি, যদি কোনো দোকান পাই সেখান থেকে কিছু কিনে খাবো। তো আমরা এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি যে রাস্তাটা এত সুন্দর, মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, টোটালি অসাম একটা রাস্তা। আর এইখানে আমরা এই যে এইগুলো গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম আমি জানি না, তবে ছোটবেলা এগুলা অনেক দেখেছি আমরা, নদীর পাড় দিয়ে হয়ে থাকে। তো আমরা এগুলোকে আয়নাল বলতাম আর কি, আয়নাল নয়, এই গাছের যে থাকে, এই যে এগুলা দিয়ে কিন্তু আমরা ছোটবেলা বাঁশি বানাইতাম। তো এগুলা গাছ কিন্তু অনেক প্রচুর পরিমাণে এই রাস্তাটার মধ্যে রয়েছে। বন্ধুরা, প্রায় 1 কিলো নদী থেকে প্রায় 1 কিলোমিটার ভিতরে এসে আমরা অবশেষে একটা দোকান খুঁজে পেলাম। তো এই যে এই দোকান দেখতে পাচ্ছেন, গ্রামের ভিতরে একটা সুন্দর দোকান। বর্ষা মৌসুমে ও বন্যার সময় এই নদীর বিভিন্ন স্থানে তীব্র ভাঙন দেখা দেয়, যা স্থানীয় বসত ভিটা ও স্থাপনাসমূহ হুমকিতে ফেলে।
বন্ধুরা, আমরা অনেক ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, শেষে অনেক লাফালাফি করলাম। এই যে নদী রয়েছে, এটা হচ্ছে দশানী নদী। এই নদীতে অনেক লাফালাফি করলাম এবং গোসল করলাম। তো আমরা এখন চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা যাওয়ার সময় গিয়েছিলাম স্রোতের বিপরীতে। তো আমরা এখন যাচ্ছি, স্রোত যেদিকে চলছে আমরা সেদিকেই নৌকা নিয়ে চলছি, তাই আমাদের এখন বেশি একটা কষ্ট হচ্ছে না।